আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগত। সিজিএল, সিএইচএসএল, এমটিএস সমস্ত এক্সামের জন্য যে সমস্ত দেখবে আমাদের ভারতে যে সমস্ত উৎসব রয়েছে সেগুলো কিন্তু খুবই পড়ে জিজ্ঞেস করে আর কি এই টপিকটার উপরে। তাই আজকে ওই টপিকটার উপরে ক্লাস নিয়ে এসেছি। আমি তোমাদেরকে এইভাবে ক্লাস দিতে থাকবো। ঠিক আছে, আমি একটা নতুন সিরিজ স্টার্ট করছি যার নাম দিয়েছি দেখো জিএস সিলেকশন সিরিজ। ঠিক আছে, এটা আমি নাম দিয়েছি যে জিএস সিলেকশন সিরিজ, একটা নতুন স্টার্ট করছি সিরিজ। এখানে আমি তোমাদেরকে সমস্ত যত ইম্পর্টেন্ট আছে 20 মিনিটের, 10 মিনিটের, 15 মিনিটের মধ্যে ভিডিও দেবো, ক্লাস কমপ্লিট করে দেবো। ঠিক আছে, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। দেখো পুরো ক্লাসটা দেখো। দেখো আজকে আমরা শস্য উৎসব দেখবো। তাহলে প্রথমেই চলে এসো। দেখো শস্য উৎসব কি এবং কেন। দেখো শস্য উৎসবটা কেন হয় জানো তো? কারণ দেখো আমাদের ইন্ডিয়া কি এগ্রিকালচারের উপর নির্ভরশীল। তাই দেখো ঋতু পরিবর্তন হচ্ছে, কখনো বপন হচ্ছে, কাটাই হচ্ছে, হ্যাঁ খারিফ ফসল বোনা হচ্ছে। এর উপর ডিপেন্ড করে আমরা অনেক উৎসব পালন করি। আমাদের বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধরনের উৎসব হয়। যেমন দেখো মূলত রবি শস্য এবং খরিফ ফসলের রোপণ বা কাটার সাথে সরাসরি যুক্ত শস্য উৎসবটা, বুঝতে পারলে? এর কারণটা দেখো আমি একটু আগে বললাম, কারণ আমাদের ভারত হচ্ছে কৃষি প্রধান দেশ। এই কারণে এই বিভিন্ন ধরনের উৎসব হয়। কি কি পুজো হয় আমাদের বল। দেখো সান ওরশিপ হয়, সূর্যের পূজা হয়, নেচারের ওরশিপ হয়, প্রকৃতির যে পূজা। তারপর গবাদি পশু পূজা হয়, ক্যাটেল ওরশিপ হয়। ঠিক আছে, আর এর সময়কালটা মনে রাখবে। এটা জাস্ট মনে রাখো আর কি, পরীক্ষায় পড়ে না, মনে রাখো। জানুয়ারি থেকে এপ্রিল এই টাইমটা মনে রাখবে, আর আগস্ট থেকে সেপ্টেম্বর এই টাইমটাই মানে দুটো পর্যায়ে কি হয়, খুব বেশি হয় এই টাইমটা। তোমরা তো জানো জানুয়ারি মাসে কি হয়। কি হয় বলো তো? প্রথমেই দেখো সেটাই আছে, মকর সংক্রান্তি, তাই তো? পুরো ইন্ডিয়া জুড়ে হয়, মনে রাখবে। ভারতের প্রধান সৌর উৎসব, মনে রাখবে। এটা ফিক্স সোলার ফেস্টিভ্যাল। আমাদের ইন্ডিয়াতে যে সমস্ত উৎসবগুলো রয়েছে দেখো এখানে দিয়েছি, দেখবে আমি। দেখো ভারতে যে সমস্ত মানে উৎসবগুলো হয় সেগুলো কিন্তু চন্দ্রভিত্তিক হয়, কিন্তু এই মকর সংক্রান্তিটাই মনে রাখবে সোলার ফেস্টিভ্যাল, একটা ফিক্সড। এটা 14 জানুয়ারি, কখনো কখনো 15 জানুয়ারির মধ্যে কিন্তু পড়ে, এটা মনে রাখবে। তারপর দেখো এই দিন সূর্য মকর রাশিতে প্রবেশ করে, তাই তো? একে উত্তরায়ণ একে উত্তরায়ণের সূচনা করা হয়, বলা হয় আর কি, বুঝতে পারলে? তাহলে এটা মকর সংক্রান্তি পালন করা হয় এই দিন, কারণ সূর্য দেখো মকর মকর রাশিতে প্রবেশ করে এবং সূর্যের উত্তরায়ণ শুরু হয়, সূচনা হয় বলে মনে করা হয় বা বলা হয়। ঠিক আছে, আর এই দিন কি কি করা হয় দেখো। তিল, গুড়, তারপর হচ্ছে পবিত্র নদীতে স্নান করা হয়। এগুলো ধার্মিক এবং বৈজ্ঞানিক বিভিন্ন ধরনের গুরুত্ব রয়েছে। দেখো এবার দেখো আমাদের, তোমরা সবাই জানো যে আমাদের ইন্ডিয়া কিন্তু প্রচুর বৈচিত্র্যময় একটা দেশ। ঠিক আছে, এত বৈচিত্র্যময় দেশ তুমি আর কোথাও পাবে না, তাই তো? তাহলে দেখো উত্তর পূর্ব যে ভারত রয়েছে সেখানে এই উৎসবটাই মকর সংক্রান্তি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। সেগুলো আমরা দেখিনি, চলো। দেখো উত্তরপ্রদেশে দেখো খিচড়ি নামে পরিচিত, খিচড়ি বা খিচুড়ি। উত্তরপ্রদেশে খিচড়ি বা খিচুড়ি নামে পরিচিত উত্তরপ্রদেশে। ঠিক আছে, এই সময় কি হয়, গোরখনাথ মন্দিরে বিশাল মেলা হয়, প্রয়াগরাজ গঙ্গা স্নান হয়, খিচুড়ি দানের উৎসব হয় উত্তরপ্রদেশে। আসামে দেখো মাঘ বিহু, ভোগালী বিহু, কাতি বিহু, এই আসামে এগুলো বিহু। এই আসামে বিহু মনে রাখবে, বিহুটা মনে রাখবে। ভোগালী বিহু, মাঘ বিহু, কাতি বিহু এগুলো হয় আসামে। পশ্চিমবঙ্গে দেখো তোমরা তো সবাই জানো পৌষ সংক্রান্তি হয়, পূর্ণ গঙ্গাসাগরের মেলায় চান হয়, পিঠেপুলি হয় এই সময়। ঠিক আছে, বিহারে দেখো দহি চূড়া এবং তিল কুট হয় বিহারে। ঠিক আছে, বিহারে মনে রাখবে। উড়িষ্যায় দেখো মকর চাওলা মকর চাওলা হয় উড়িষ্যায়। পাঞ্জাবে দেখো কি হয়, লোহড়ি হয় 13ই জানুয়ারি। সংক্রান্তির একদিন আগে পালিত হয়, এটা মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট। পাঞ্জাবের হচ্ছে লোহড়ি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, অগ্নি পুজো করা হয়, আখের আখের ফসলের সাথে এটা যুক্ত থাকো, এটা ইম্পর্টেন্ট। পাঞ্জাবের লোহড়িটা কোন ফসলের সঙ্গে যুক্ত? সুগার কেন, অর্থাৎ আখের সঙ্গে যুক্ত। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি প্রত্যেকটা পয়েন্ট দেখো বলছি, তোমাদের কোথায় কোথায় প্রশ্ন আসছে তখন আমি সব বলে দেবো। তারপর দেখো মহারাষ্ট্রের রয়েছে তিলগুড়। ঠিক আছে, তিলগুড় প্রদান করা হয়। এটা কেন প্রদান করা হয় জানো তো? মানে একটা প্রবাদ আছে আর কি, তিলগুড় তিলগুড় ঘা, মানে যে গুড় খেতে বলছে আর বলো গুড়, মানে তিল গুড় খাও এবং মিষ্টি কথা বলো আর কি। ঠিক আছে,
তারপর দেখো গুজরাটে মনে রাখবে উত্তরায়ণ ফেস্টিভ্যাল হয়। এই সময় কি হয়, কাইট মানে ঘুড়ি ওড়ানো হয়, কাইট ফেস্টিভ্যাল এই সময়ই হয় গুজরাটে। ঠিক আছে, পৌষ সংক্রান্তির সময় দেখো, বিশেষ করে আহমেদাবাদে হয় এটা, মনে রাখবে। তামিলনাড়ু দেখো পোঙ্গল, ভেরি 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 ইম্পর্টেন্ট, ডবল স্টার 3টে স্টার দিয়ে রাখো পোঙ্গলটা, 4 দিন হয়। ঠিক আছে, 4 দিন ধরে হয়। আর কর্ণাটকে দেখো এলুবেলা, এলুবেলা দেখো এলুবেলা, ভেরি 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 ইম্পর্টেন্ট, এটাও কর্ণাটকের এলুবেলাটা মনে রাখবে। এবার দেখো এইখান থেকে কিন্তু প্রশ্ন কিন্তু মানে প্রতি বছর পরেই পড়ে, যে কোনো এক্সামের জন্য হোক না কেন, এমটিএস, সিএইচএসএল, সিএইচএসএল, রেলওয়েতেও জিজ্ঞেস করছে। ঠিক আছে, দেখো প্রথম দিনে কি হয়, দেখো পোঙ্গলটা তামিলনাড়ুতে 4 দিন ধরে পালিত হয়, তোমরা জানো। প্রথম দিনে কি হয় দেখো, প্রথমে হয় ভোগী পোঙ্গল। এই দিনে কি করা হয় না, যে আমাদের ঘরগুলো হয় সেগুলো পরিষ্কার করা হয়, পুরনো অপ্রয়োজনীয় জিনিস বাতিল করে নতুনত্বের সূচনা করা হয়। তাহলে বুঝতে পারছো, ঘর দুয়ার আর কি পরিষ্কার করা হয় এই প্রথম দিনে, যে ভোগী পোঙ্গল বলা হয়। 2 নম্বর দিন হচ্ছে দেখো সূর্যা মানে সূর্য পোঙ্গল। এই দিন কি করা হয়, সূর্যের পূজা করা হয়, দেখো নতুন চালে দুধ ফোটানো হয়। দেখো বয়েলিং, পরীক্ষায় বিগত বছরে প্রশ্ন পড়ে গেছে, তোমরা ভালো করে দেখবে। বয়েলিং টার্মটি কোন উৎসবের সঙ্গে যুক্ত, মনে রাখবে পোঙ্গলের সঙ্গে যুক্ত, সূর্য পোঙ্গলের দিন এটা হয়। তারপর দেখো মাট্টু, মাট্টু পোঙ্গল, এই করা হয় কি বলতো, গবাদি পশুদের মানে পুজো করা হয়। দেখো কৃষিকাজে অবদানের জন্য গবাদি পশু, বিশেষ করে গরু ষাঁড়ের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ পূজা এই দিন। ঠিক আছে, গরুদের পূজা করা হয়। আর কানুম, কানুম পোঙ্গলটা কি না, এই দিন মানুষ মানুষের সঙ্গে মিট করে আর কি, যাতে সোশ্যাল বন্ডিং ঠিকঠাক হয়, এর জন্য হয়। তাহলে বুঝতে পারলে 4 দিন হয়, ভোগী পোঙ্গল, সূর্য পোঙ্গল, মাট্টু পোঙ্গল, আর আছে কানুম পোঙ্গল। ঠিক আছে, এবার চলেছে দেখো, দেখো এবার দেখো আসামের, আমি তোমাদেরকে একটু আগে বললাম যে আসামের বিহু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এগুলো দেখো বিহুটার আবারও ভাগ আছে, এবং তোমরা বিগত বছরের প্রশ্নগুলো দেখবে যে এখানে কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করছে যে কাতি বিহু, মাসটা অতটা ইম্পর্টেন্ট নয়, মাসটা জিজ্ঞেস করে না, আমি এখনো দেখিনি মাসটা, 2-4 খুব রেয়ারই করে। কিন্তু এই জিনিসটা কিন্তু স্টেটমেন্ট বেস, কিন্তু প্রশ্নটা দারুণ দারুণ ইম্পর্টেন্ট। কাতি বিহুটা পড়েছে দেখবে আগে, দেখবে সবগুলোই পড়েছে, আমি কাতিটা আগে নজরে পড়েছিলাম আমার রিসেন্ট। অত্যন্ত দেখো সাদামাঠা এবং ধর্মীয় উৎসব। দেখো মাঠে থাকা ফসলের সুরক্ষা কামনার জন্য প্রদীপ জ্বালানি প্রার্থনা করা হয়। তাহলে এই সময় কি করা হয়, প্রার্থনা করা হয়, প্রেয়ার করা হয়। এটা মনে হয় কাতি বিহুতে কি করা হয়। আর রঙ্গালি বা বহাগ বিহু, এটা হয় এপ্রিল মাসে হয়, এপ্রিল মাসে হয়। এটা তো তোমার বলে বীজ বপনের উৎসব। ঠিক আছে, এখানে বীজ বপন করা হয়, দেখো মনে রাখবে বীজ বপন কখন করা হয়। রঙ্গলি, রঙ্গলিতে মানে বীজ বপন করা হচ্ছে। কাতিতে হচ্ছে সুরক্ষা, প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করা হচ্ছে মাঠে থাকা ফসলের জন্য। আর ফসল কাটা হচ্ছে মাঘ বিহু বা ভোগালী বিহু, এটা জানুয়ারিতে হয়। ভেরি 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 ইম্পর্টেন্ট, এই জায়গাটা ভালো করে পড়বে। দেখো আর এটা একটু দেখে নাও, আসামের বোডো, বোডো উপজাতি, আসামের বোডো যে ট্রাইব রয়েছে তাদের নিজস্ব শস্য উৎসব পালন করে তারা। ঠিক আছে, এর নাম হচ্ছে বৈশাগু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অনেকবার পড়েছে। বৈশাগু ফেস্টিভ্যালটা কোন রাজ্যের সঙ্গে যুক্ত, মনে রাখবে আসামের সঙ্গে যুক্ত বৈশাগুটা, এটা ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, পরীক্ষার মধ্যে কিন্তু কনফিউশন হয়ে যায়, হারেলি আর হারেলা, ওই জন্য আমি দুটো আলাদা করে দিয়ে দিচ্ছি। দেখো উত্তরাখণ্ডে দেখো যেটা হয় হারেলা, কি করে মনে রাখবো, দেখো এখানে দেখো হারেলা কোনো দীর্ঘিকার নেই বা হস্তিকার নেই, তাহলে হারেলা এরকম করে মনে রাখবো উত্তরাখণ্ডে। আর দেখো ছত্তিশগড়ে দেখো হস্তিকার আছে বা, তাই তো, দেখো দীর্ঘিকার হারেলি, সেক্ষেত্রে হারেলি দীর্ঘিকার, হস্তিকার দীর্ঘিকার, দেখো হারেলি। তাহলে এইভাবে মনে রাখবে, তাহলে মনে রাখার সুবিধা হবে আর কি, এই জন্যই এটা দিয়েছি। এছাড়াও দেখো উত্তরাখণ্ডে কি রয়ে ফুল দে ফেস্টিভ্যাল হয়, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফুল দে ফেস্টিভ্যালটা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবো উত্তরাখণ্ডে। আর দেখো খরিফ মরশুমের সূচনা এবং কৃষি সরঞ্জামের পূজা করা হয় এই টাইমটা, হারেলিটা। আর এটা হচ্ছে হারেলা। ঠিক আছে, হারেলা বলে উত্তরাখণ্ড, হারেলি বলে ছত্তিশগড়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে নাও। তারপর দেখো কেরালা এবং পাঞ্জাবের প্রধান প্রধান যে উৎসবগুলো রয়েছে সেগুলো, কেরালা হচ্ছে ওনাম, ভেরি 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 ইম্পর্টেন্ট এটা। আর দেখো আমি তোমাদের বলছি তারাও এখানে, দেখো এইটা খুব ইম্পর্টেন্ট, যেমন দেখো আমি অন্য কালি দেখাচ্ছি, দেখো দেখো ভেম্বানাদ লেকে হয়, এটা ভেম্বানাদ যে হ্রদ আছে না,
ওইখানে এই উৎসবটা বোট রেসটা হয়, একটা বোট রেস হয়, কুমারকম যে বোট রেস হয়, দেখো ভীমবানাদ হ্রদে হয়, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর সময়টা মনে রাখবে, আগস্ট সেপ্টেম্বরে হয়। ফসল কাটার পাশাপাশি রাজা মহাবলীর পৃথিবীতে প্রত্যাবর্তনের পৌরাণিক কাহিনীর সঙ্গে এটা আর কি যুক্ত। পড়তে পারে রাজাকে মহাবলী, ঠিক আছে। আর এটা মনে রাখবে আগস্ট থেকে সেপ্টেম্বর এই টাইমটা হয়। আর দেখো তোমরা ইতিহাসে পাতা তো পড়েছো বৈশাখী ফেস্টিভ্যাল, ঠিক আছে। দেখো রবি ফসল কাটার একটা উৎসব এটা। আর দেখো 1699 সালে এই দিন কি করেছিল, গুরু গোবিন্দ সিংজি খালসা পন্থা স্থাপনা করেছিল, এটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1699 সালে গুরু গোবিন্দ সিংজি। বৈশাখী ফেস্টিভ্যাল পাঞ্জাব হরিয়ানাতে হয় বৈশাখী ফেস্টিভ্যাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকে আমি যে টপিকটা নিয়ে এসেছি তোমরা প্রশ্নপত্র ঘেঁটে দেখবে, এখান থেকে প্রশ্ন প্রতি বছর পড়ে, যে কোনো এক্সাম হোক না কেন সেন্ট্রাল গভর্নমেন্টে। এছাড়া দেখো উড়িষ্যা দেখে নাও, উড়িষ্যার নোয়াখাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। নোয়াখাই এই দিনকে করা হয় না, ভগবানকে অর্পণ করা হয় প্রথম অন্নটা, ফসল যে উৎপাদন হলো, এটাই হচ্ছে নোয়াখাই, ঠিক আছে। এছাড়াও দেখো রজ পরব, রজ পরব এটা বর্ষার আগমন দেখো বা উর্বরতার প্রতীক হিসেবে পালন করা হয় রজ পরবটা, জুন মাসে হয়। এটা পড়েছে কোন মাসে হয় রজ পরবটা, মনে রাখবো জুন মাসে, এটা বিগত বছরে পড়েছে এক্সাম্পল। না কোন মাসে হয় আগে জিজ্ঞেস করেছিল, জুন মাসে রজ পরবটা। নোয়াখাইটা উড়িষ্যা, রজ পরব উড়িষ্যা। মেঘালয় দেখো নংক্রেম, ভেরি 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 ইম্পর্টেন্ট, এটা এটা কোন মাসে অত জিজ্ঞেস ইম্পর্টেন্ট নয়, মেঘালয়ের নংক্রেম, এটা মনে রাখবো। ঝাড়খণ্ডটাও জিজ্ঞেস করে দেখো টুসু, টুসুটা ঝাড়খণ্ডে হয়। আর দেখো করম বা করম, ঠিক আছে, এটাও ঝাড়খণ্ডে ফেস্টিভ্যাল একটা, মনে রাখবে, টুসুটা জিজ্ঞেস করে। নেক্সট দেখো অন্যান্য যেসব আঞ্চলিক উৎসবগুলো রয়েছে সেগুলো দেখে নাও। দেখো মহারাষ্ট্র ছত্তিশগড়ে দেখো রয়েছে পোলা, ঠিক আছে, পোলাটা দেখো মহারাষ্ট্র এবং ছত্তিশগড়ে রয়েছে পোলা, এটা মনে রাখবে, পোলাটা কোথাকার, মহারাষ্ট্র ছত্তিশগড়ের, ঠিক আছে। কর্ণাটকে দেখো, কর্ণাটকের নাম থেকে কুর্গ, কুর্গ অঞ্চলে, কর্ণাটক যে কুর্গ অঞ্চল, সেখানে হয় হুত্তুরি অ্যান্ড পুত্রি, ইংলিশও লেখা আছে হুত্রি অ্যান্ড পুত্রি, মনে রাখবে কর্ণাটকে হয়। আর মহারাষ্ট্রে হয়, ঠিক আছে, মহারাষ্ট্রে হয় তোমার পোলা, মনে রাখবে, ব্যাস আর কিছু মনে রাখা দরকার নেই। এখানে চলে এসো দেখো অরুণাচল প্রদেশে মনে রাখবে, এটা মপিনটা, মপিন, গালো, এগুলো হয় অরুণাচল প্রদেশে। আর সিকিমের হচ্ছে লোসুং, লোসুং, ঠিক আছে, লোসুং, ভুটিয়া। ফসল কাটা শেষে ভুটিয়া সম্প্রদায়ের নববর্ষ ও কৃষি উৎসব, এই লোসুংটা মনে রাখবে, কোন সম্প্রদায়ের, ভুটিয়াটা সিকিমের। আশা করছি তোমরা বুঝতে পারছো। এরপর দেখো চলে এসো, এবার আমরা ফটাফট একবার রিভাইজ করে নিই, যেটা পড়লাম সেটা একবার রিভাইজ করে নিই। দেখো দেখো তাহলে মনে রাখবে বিহু হচ্ছে আসামের উৎসব। এছাড়াও দেখো আমি একটু আগে বললাম বৈশাগু, বৈশাগুটা কোথাকার উৎসব, আসামের উৎসব। পাঞ্জাব হরিয়ানা দেখো বৈশাখী, বৈশাগু আসাম, বৈশাখী বললে পাঞ্জাব হরিয়ানা। তারপর হচ্ছে লোহড়ি, লোহড়িটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে, পাঞ্জাব হরিয়ানার উৎসব। ওনাম কেরলের, এখনই বললাম। আর বোট রেস হয় সে মনে রাখবে, কুমারকম বোট রেস হয়, ঠিক আছে, ভীমবানাদ যে হ্রদ বা লেক রয়েছে ওখানে। তারপর দেখো উড়িষ্যা, দেখো উড়িষ্যার হচ্ছে নোয়াখাই, রজ পরব, মকর চাউল, মকর চাওলা, এটা ইম্পর্টেন্ট উড়িষ্যার। উত্তরাখণ্ডে দেখো হরেলা, মানে সবুজ প্রকৃতি, ফুল দেয় হরেলা, এগুলো উত্তরাখণ্ড। ছত্তিশগড়ে হরেলি, দেখো একটু আগে বললাম হরেলি, ছত্তিশগড় হরেলি মনে রাখার জন্য। তারপর দেখো অরুণাচল প্রদেশ চলে এসো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মপিন, মপিন হচ্ছে অরুণাচল প্রদেশে, এটা মনে রাখবে। আর দেখো সিকিমের বললাম এখনই লোসুং, যেটা ভুটিয়া সম্প্রদায় করে থাকে নববর্ষ, আমাদের নববর্ষ, ঠিক আছে, বাংলার যে নববর্ষ সেটাই ভুটিয়া সম্প্রদায় করে থাকে, ওদের নাম হচ্ছে লোসুং, ঠিক আছে। কর্ণাটকে দেখো, কর্ণাটকের হচ্ছে হুত্রি, হুত্রি পুত্রি এখনই বললাম, ঠিক আছে, কুর্গ অঞ্চলে হয়। তারপর কোরবা সম্প্রদায় এটা করে থাকে, কোন সম্প্রদায়, কোরবা। এই হুত্রি পুত্রিরা মনে রাখবে যে কোথাকার উৎসব, কর্ণাটকে। এছাড়াও রয়েছে বেলা, এল্লু, এগুলো সব কর্ণাটকে। ঝাড়খণ্ড এখনই বললাম টুসু এবং করম। মেঘালয়ের নংক্রেম বললাম, ঠিক আছে। মহারাষ্ট্র হচ্ছে পোলা, যেখানে ষাঁড়ের পুজো করা হয়, এবং তিলগুড়টা প্রথমেই পড়েছিলাম দেখবে, তিলগুড়টা বলেছিলাম মহারাষ্ট্র। এছাড়া তামিলনাড়ুতে হচ্ছে পোঙ্গল, 4 দিনের পোঙ্গল, ভোগী, সূর্য পোঙ্গল, মাট্টু পোঙ্গল, আর হচ্ছে কানুম পোঙ্গল।
পোঙ্গল থেকে বড় প্রশ্ন জিজ্ঞেস করে, ভালো করে দেখবে এটা। এরপর দেখো আমি তোমাদের জন্য একটা প্রশ্ন রেখেছি, যে বৈশাগু উৎসবটি ভারতের কোন রাজ্যের সঙ্গে যুক্ত? বলো, আসাম, অরুণাচল প্রদেশ, মণিপুর না বিহার? অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো দেখো আজকে ছিল আমাদের এই পর্যন্তই ক্লাস। আমি এরকম ভাবেই তোমাদেরকে ছোট 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 ক্লাস নিয়ে আসবো, পুরো টপিকটা তোমাদের কনসেপ্ট সহ ব্যাখ্যা করে দেওয়া যায়। ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ক্লাসে।